মনে হচ্ছিল কেউ যেন পাহাড়গুলোকে সোনার মুকুট পরিয়ে দিয়েছে। আমরা এখন এসে পৌঁছেছি বিষ্ণুপ্রয়াগ। বাবা কেদারনাথ দর্শনের পরে আমাদের তখনও আরেক ধাম বাকি। আমাদের শেষ ধাম বদ্রীনাথের উদ্দেশ্যে আমরা সবাই বেরিয়ে পড়লাম। মনে আবার এক রাশ উত্তেজনা এবং আনন্দ নিয়ে আরও একটা নতুন সকালের সূচনা। ভোর তখন 5:30 পৌনে 6টা। আমরা বেরিয়ে পড়েছিলাম এই বড় বড় পাহাড় পেরিয়ে বাবা বদ্রী বিশালের উদ্দেশ্যে। সূর্যের সোনালি কিরণ এই বরফ ঢাকা পাহাড়ে পড়তেই পরিবেশটা কেমন মায়াবী হয়ে উঠেছিল। মনে হচ্ছিল কেউ যেন পাহাড়গুলোকে সোনার মুকুট পরিয়ে দিয়েছে। আমরা এখন এসে পৌঁছেছি বিষ্ণুপ্রয়াগে, যেখানে ধলি গঙ্গা আর অলকনন্দার সঙ্গম হচ্ছে, আর জায়গাটা অপূর্ব মনোমুগ্ধকর। বিষ্ণুপ্রয়াগ দেখে আমরা এখন সবাই মিলে আবার বেরিয়ে পড়েছি। এখনো অনেকটাই রাস্তা বাকি, তো যেতে হবে আমাদের। আমার রাস্তা যেমন সুন্দর সেইরকম ভয়ঙ্কর টাইপের। কদিন আগে রাস্তা বন্ধ ছিল, আমরা এসছি উত্তরাখণ্ডে, তারপরে প্লাস কয়েকদিন আগেই রাস্তা খুলেছে, আর আগে রাস্তা পুরো বন্ধই ছিল। আরে ঠান্ডা ভাইরে ভাই, ভেবেছিলাম কেদারনাথের থেকে অন্তত কম ঠান্ডা হবে, বাবা এখানে তো আরো ডাবল ঠান্ডা। তার মধ্যে মোটা জ্যাকেটগুলো আনিনি আমরা। যাই হোক, আমরা এগিয়ে চললাম এই আঁকাবাঁকা পথ ধরে আমাদের গন্তব্যে। রাস্তা কঠিন হলেও সৌন্দর্যের দিক দিয়ে কোনো তুলনা হবে না।
কিছুক্ষণের মধ্যেই আমরা এসে পৌঁছালাম বদ্রীনাথ ধামে। আর এই হচ্ছে তার প্রবেশদ্বার। এইখান থেকে গিয়ে একটি পোল পার করে আমাদেরকে যেতে হবে বদ্রীনাথ মন্দিরের দিকে। প্রবেশ পূর্বে রাস্তার দুই দিকে এইরকম ছোট বড় অনেক দোকান আছে, যেখান থেকে প্রসাদ, বাড়িতে সাজানো সভিনিয়র অনেক কিছু নিয়ে নেওয়া যায়। ওইখান থেকে এগিয়ে আসতেই চোখে পড়ল অলোকনন্দা নদী, যা বদ্রীনাথ ধামে বয়ে চলেছে বছরের পর বছর। তার রূপ সৌন্দর্য অতুলনীয়। ওই যে দূরে যে ব্রিজটা দেখা যাচ্ছে, ওইটা পার করে আমাদের যেতে হবে মন্দিরের উদ্দেশ্যে। এই হচ্ছে পুল, যেটা ক্রস করে আমাদের বদ্রীনাথের মন্দিরে ঢুকতে হবে। এই হচ্ছে অলোকনন্দা নদী। জয় বাবা বদ্রী বিশাল। পোল ক্রস করতেই ওখানে জুতো রেখে আমরা এগিয়ে এসেছি মন্দিরের দিকে। এই রেলিংয়ের মাঝখান থেকে লাইন ধরে এগিয়ে চলেছি আমরা মন্দিরের মেন প্রবেশদ্বারের দিকে। আর এই রেলিংয়ের ডান দিকে রয়েছে অনেক দোকান, যেখান থেকে পুজোর সামগ্রী সংগ্রহ করা যায়। এই সামনেই হচ্ছে বদ্রীনাথের প্রবেশদ্বার, আর এনভায়রনমেন্টটা জাস্ট কিন্তু ভিড়টা দেখতেই পাচ্ছেন আপনারা, মারাত্মক ভিড় বাবা, হাঁটতে পারছি না, আমাদের ঠেলছে, বেসিকলি প্রয়োজনই পড়ছে না। চল 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 চল, ডাবল ডাবল করে চলো।
আরে দাঁড়াও, ঠেলো না ঠেলো না। लो तुलसी की माला, तुलसी 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 की माला, तुलसी माला। मधुर नहीं उस बारे में बोलो। এই প্রবেশদ্বারের সামনে এসে দাঁড়াতেই আমাদের মনে হলো আমাদের জীবনের আরও একটা বড় স্বপ্ন পূরণ হচ্ছে। আর ঠিক পরীক্ষার শেষ দিন যেরম আনন্দ হয়, ঠিক সেইরমই আনন্দ আমরা সবাই মনে উপভোগ করছিলাম। সামনে যেই প্রবেশদ্বার দেখা যাচ্ছে সেইটাই হচ্ছে গর্ভগৃহ, আর সেখানেই রয়েছে শ্রী বদ্রী বিশাল। তার রূপ কি অপূর্ব সুন্দর, দেখলে মন মুগ্ধ হয়ে যায়। সে সেখানে রয়েছে ধ্যানমগ্ন অবস্থায়, কিন্তু সেখানে ছবি তোলা একেবারেই নিষিদ্ধ, কারণ সেখানে রয়েছে কড়া আর্মির নজর। আর আগেই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, এই অসম্ভব ভিড়ের জন্য ঠিক করে ভিডিও করতে পারিনি। মন্দির অপূর্ব সুন্দর দর্শন করে আমরা কিছুক্ষণের মধ্যেই চলে এসেছি বাইরে। এরপরে সেরম একটা আর ক্লিপস নিতে পারিনি, যেহেতু আমার মায়ের শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল। যাই হোক, বাবা বদ্রী বিশালের আশীর্বাদে সব ঠিক হয়ে গিয়েছিল। আমরা এখন উঠে পড়েছি গাড়িতে সবাই মিলে। ওফ, কি আলাদাই আনন্দ হচ্ছে। 4 ধাম আমাদের কমপ্লিট, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের সেই পিপলপটির হোটেলে, যার কারণে আমরা গাড়িতে এসব ভুলভাল গান চালিয়ে লিটারালি আমরা নাচছি বসে। হ্যাঁ, খুবই আনন্দের সঙ্গে বলছি, হ্যাঁ, আমরা 4 ধাম কমপ্লিট করে ফেলেছি। আর সেই মুহূর্তের আনন্দ কথায় বলে বোঝানো যাবে না। অনেক ঝড় ঝাপটা বাধা সব অতিক্রম করে ফেলেছি আমরা। কিসের ভয়, মহাদেব তো সঙ্গে আছে, এই ভরসা রেখে আমরা আজকে কমপ্লিট করে ফেলেছি আমাদের 4 ধাম, যা ছিল আমাদের মূল উদ্দেশ্য। মা বাবাদের বহুদিনের ইচ্ছা এবং আমাদেরও ইচ্ছা একত্রিত হয়ে সত্যি আজকে খুবই আনন্দ হচ্ছে। ইয়ো ফ্রেন্ডস, সো আমরা এখন ক্রস করছি হচ্ছে জোশীমঠ।
ডিজে হ্যাপি অর্পিতা নয়। সত্যি এই জসিমঠ শহর অপূর্ব সুন্দর। কত ঘটনা, কত গল্প শুনেছি এই জসিমঠ শহর নিয়ে, আজ নিজের চোখে দেখছি। আর পাহাড়ের সৌন্দর্য সে আর নাই বললাম, অপূর্ব সুন্দর, শুধু মুগ্ধ হয়ে যেতে হয়। सारे बरसे रिमझिम मेघाकारे सांझ चढ़ी तो सांझ चली फिर। আমরা আছি এখন বদ্রীনাথে, আর আমাদের হোটেলটা হচ্ছে এইরকম, আপনাদেরকে দেখাই। এই সিঁড়ি দিয়ে নেমে আসতে হবে, নেমে আসলে এই দিকেই পড়বে হচ্ছে আগে বাগান। বাইরের পরিবেশটা খুবই সুন্দর। এইখানটায় আবার একটা চাতালও আছে যেখানে জামা কাপড় ধোয়া যায়। কালকে আমাদের সব কাচাকুচি হয়েছে। शाबाश बेटा। আর এইটা হচ্ছে আমাদের রুমটা ভেতরে পরে দেখাচ্ছি। এখানে হচ্ছে আমাদের রুম, আর ওই পাশে হচ্ছে আমার দাদাদের রুম। আর এখান থেকে নাজারাটা এরকম। তুইও আমায় পাঠাস না। এই হচ্ছে বাইরের পরিবেশটা, খুবই শান্ত, স্নিগ্ধ, নিরিবিলি। আর রুমের ভেতরটা একটু বাদে দেখাচ্ছে। যেহেতু পরে আর ভিডিও করা হয়নি, তাই রুমের ছবিগুলো এখানেই অ্যাটাচ করে দিলাম। আর এইভাবেই কাটলো আমাদের সেই দিনটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে।